আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের মাঝে পবিত্র মাহে রমজান চলে এসেছে। এরই মাঝে সব আপুরাই কিন্তু রমজানের প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং সব গৃহিণীরা। তো আজকে লাস্ট পর্যায়ে মানে হচ্ছে রমজানের লাস্ট মুহূর্তে কি প্রস্তুতি নিলাম সেটাই আজ শেয়ার করব। থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কি শেয়ার করতে চলেছি। তো দেখেন ভিউয়ার্স, পবিত্র মাসে আমাদের কাজটা যদি কম থাকে, গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু খুব অনায়াসে আমরা আল্লাহর ইবাদত করতে পারবো, কাজটা কমে যাবে। তো এরই মাঝে আমি কিছু বাজার আর কি গুছিয়ে নেব। তো সবাই কিন্তু মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গেছে সবারই। তো এগুলো যদি আমাদের গোছানো থাকে তাহলে কিন্তু হাতের কাছে খুব সহজেই পেয়ে যাব। তো এই জন্য সবারই প্রয়োজন খুব ভালোভাবে গুছিয়ে হাতের কাছে রাখা যা যা প্রয়োজন। তো রমজান মাসের আগে, তো রমজান মাস তো চলে আসছে, তো ভিডিওটি আমার একদিন আগে করা, তো আজকে শ্যুট করছি আর কি, আপনাদের মাঝে শেয়ার করছি। চলুন দেখে না যাক। তো দেখেন ভিউয়ার্স, তো আমি প্রথমে জিরা গুঁড়া করে নিয়েছি রমজানের জন্য। তো মোটামুটি সব কিছুই শেয়ার করেছি, কি রমজানের জন্য প্রস্তুতি নিয়েছি আপনাদের মাঝে, তো আজ শেয়ার করছি। তো এটা আর শেয়ার করা হয়নি, তো আজ ভাবলাম যে রমজানের বাজারের সাথে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে দেই, কিভাবে আপনারাও আর হচ্ছে বাসায় পারফেক্ট জিরা গুঁড়া করে নেবেন। তো এখানে আমি কিছু জিরা নিয়েছি এবং এটা চুলায় খুব ভালোভাবে টেলে নিচ্ছি আর কি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এভাবে কিন্তু জিরা গুঁড়া করে নিলে পারফেক্টভাবে দোকানের থেকেও বেশি ভালো হয়। জিরা গুঁড়াটা একদম পারফেক্ট হয় এবং খুব বেশি ঘ্রাণ হয়। তো এভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটা তরকারিতে ব্যবহার করলে অনেক বেশি মজা হয়, মাংসের তরকারিতে বলেন আর মাছের তরকারিতে, যে কোনো জিনিসে দোকানের থেকে পারফেক্ট হবে। তো দেখে নেন, এটা আমি মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর কি, টেলে নিচ্ছি। তো এভাবে কিন্তু জিরা গুঁড়া করে নিলে রোদে দেওয়ার ঝামেলা থাকে না, রোদে দিতে হবে না। তো এভাবেই আর কি দেখেন বেশ কিছুক্ষণ এটা টেলে নিচ্ছি। তো এ পর্যায়ে দেখেন জিরাটা কিন্তু আমার টেলে নেওয়া হয়ে গিয়েছে প্রায়। তো এটা কিন্তু আপনারা একটু সময় নিলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেবেন। চুলার আঁচটা কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু জিরা গুঁড়ো পুড়ে যাবে আর এটা টেস্ট ভালো হবে না, তিতা তিতা ভাব চলে আসবে। তো পারফেক্টভাবে জিরাটা ভেজে নিতে হবে। তো জিরাটা যদি পারফেক্টভাবে ভাজা হয়, জিরা গুঁড়োটাও একদম পারফেক্ট হবে। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এটা চুলার আঁচটা বন্ধ করে যদি 5 মিনিটের জন্য রেখে দেই, আরও বেশি মুচমুচা হয়ে যাবে। গরম গরম রয়েছে আর এই ভাবটা যখন থাকবে না, তখন আর কি এটা আরও বেশি মুচমুচা হবে আর এটা গুঁড়া করে নিতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখেন ভিউয়ার্স, এটা চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি অলরেডি। এখন এটা আমি গুঁড়া করে নেব, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার জারে এটা গুঁড়া করে নিতে পারেন। তো আমি এটা শিলপাটায় গুঁড়া করে নেব। শিলপাটায় গুঁড়া করে নিলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেকটা ঘ্রাণ করে, স্মেলটা খুব বেশি ভালো লাগে। তো দেখেন এটা আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে বেশ কিছুক্ষণ একটু বাইরে রেখে দিয়েছিলাম, মানে হচ্ছে এটা আর কি ঠান্ডা হওয়ার জন্য। আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু সব থেকে বেশি মোচমোচা হবে আর এটা গুঁড়া করতে বেশি সুবিধা হবে। এ পর্যায়ে এটা আমি খুব ভালোভাবে অল্প সময়ের মধ্যে যেভাবে আর কি, এটা কিন্তু শিল্পাটা খুবই অল্প সময়ের মধ্যে গুঁড়া করে নেওয়া যায় ব্লেন্ডার জার ছাড়াও। তো এটা যে খুব বেশি মুচমুচা, তাই একবার পিষানি দিলেই কিন্তু হয়ে যাবে, বেশ কয়েকবার পিষাতে হবে না, জাস্ট একবার করে পিষানি দিবেন আর কি। জিরা গুঁড়া দেখতেই পাচ্ছেন কতটা একদম মিহি হয়ে যাচ্ছে, একদমই মানে হচ্ছে একদম কোনো থাকবে না, দানা দানা ভাব থাকবে না। তো ব্লেন্ডারে ঝাড়ে অনেক সময় দেখা যায় যে
ব্লেন্ড করলে কিন্তু দানা দানা অবস্থা থেকে যায় আর কি। আর এই পর্যায়ে এভাবে শিলপাটায় করে নিলে কিন্তু একদমই দানা দানা থাকবে না। তো এভাবে আমি সবগুলো জিরাই পিষিয়ে নিব। আর পিষানোর পর দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং সুন্দর জিরাটা গুঁড়া করা হয়ে গেছে। তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। তো দেখেন ভিউয়ার্স, এই পর্যায়ে আমার কিন্তু জিরাগুলা গুঁড়া করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট জিরা গুঁড়া হয়েছে। আর এটা এখন আমি একটা বক্সে উঠিয়ে নেব। এর জন্য প্রথমে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো এখন আমি শেয়ার করব নেক্সট সেটা হচ্ছে রমজানের বাজারগুলো কিভাবে গুছিয়ে রাখবেন। তো আমি যেভাবে গুছিয়ে রেখেছি সেটাই শেয়ার করব। আর হচ্ছে জিরা গুঁড়াটা এখন আমি একটা প্লাস্টিকের ঝাড়ে উঠিয়ে নিব। এতে করে কিন্তু রান্নাঘরে রেখে দিলে যখন ইচ্ছা রান্নাতে ব্যবহার করতে পারবো। আর জিরা গুঁড়া কিন্তু ছাড়া আমাদের রান্না হয়ই না বলতে, মাছ মাংস যেটাই বলেন সব কিছুতেই দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর রমজানের আগে যদি এটা গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক কমে গেল। আর রমজান মাসে রোজা থেকে কোনো কাজের জন্য পেরেশানি হতে হবে না। এ পর্যায়ে আমি এগুলো একটা বক্সে উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এবার চলুন তাহলে দেখে নেওয়া যাক তো রমজানের বাজারগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি প্রতি বছর। তো আপনারা চাইলে এভাবে গুছিয়ে হাতের কাছে রেখে দিতে পারেন অতি প্রয়োজনীয় জিনিসগুলো আর কি। আর আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। তো এ পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সবাই প্লিজ একটা লাইক ডান করে দেন। এই তো ভিউয়ার্স, 2 দিন আগে আপনাদের ভাইয়া রমজানের বাজার করে নিয়ে আসছিল। তো আমার গোছানো হয়নি, তো গুছায় নিলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই তো আমি এখন বাজারগুলো বের করলে গুছিয়ে নিব। দেখা যাক আমাদের রমজানের জন্য কি কি বাজার এনেছে ছোট ফ্যামিলির জন্য। তো আমরা ছোট একটি ফ্যামিলি, এই জন্য অল্প অল্পতেই হয়ে যাবে। আর এ পর্যায়ে আমার ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াটা একটু শেষ হয়ে গিয়েছিল। তো আমি বলেছিলাম সেগুলো সহ নিয়ে আসছে রমজানের বাজার সহ আর কি। আর এখানে রুটি নিয়ে আসছে আর কি নাস্তার জন্য। তো এগুলো আমি পরে গুছিয়ে নেব, প্যাকেট ধরে রেখে দেব। আর হচ্ছে এখন দেখে নেওয়া যাক যে রমজানের জন্য কি কি নিয়ে আসছে। এই তো বেসন নিয়ে আসছে আর এর সাথে দেখি একটা মেহেদিও নিয়ে আসছে। আর মেহেদিটা কিন্তু একদম বেসনের পলিথিনটা ছিদ্র করে দিয়েছে। তো মেহেদিটা মাঝে মাঝে মেহেদি পরতে আমার অনেক ভালো লাগে, এই জন্য আর কি আপনাদের ভাইয়া মেহেদিটাও নিয়ে আসছে। তো মেহেদির কথা বলি নাই, ইচ্ছা করে নিয়ে আসছে। এ পর্যায়ে বেসনের পলিটা যেহেতু ছিঁড়ে গিয়েছে এজন্য এক সাইড করে রেখে দিলাম। আর নেক্সট যে বাজারগুলো নিয়ে আসছে সেগুলো বের করে নিচ্ছি। তো দেখেন ভিউয়ার্স, তো এই বাজারের সাথে মেহেদিটা পেয়ে কিন্তু আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, কারণ আমি প্রায় সময় এই মেহেদিটা পরতে পছন্দ করি। আর এ পর্যায়ে চিনি নিয়ে আসছে, আখের যে চিনিটা আর কি, এটা আমাদের রমজান মাসে শরীরের জন্য অনেকটাই ভালো, শরীর ঠান্ডা রাখবে। আর নিয়ে আসছে ইসুপ ফুলের বসি, তুকমা দানা, আর সরিষার তেল নিয়ে আসছে, ছোলা বুট নিয়ে আসছে, গায়ে মাখা সাবান নিয়ে আসছে গায়ে মাখার জন্য আর কি। তো কিছু কিছু বাজার আছে শেষ না হওয়ার আগেই এনে রাখে, সমস্যা নাই, এনে রাখলে। এই তো তুকমা দানা নিয়ে আসছে, এখানে ছোলা বুটের ডাল যেটা আর কি সেটা নিয়ে আসছে। তো এগুলো এখন আমি গুছিয়ে রেখে দেব বক্সে ভরে। এতে করে কিন্তু হাতের নাগালে রেখে দিলে যখন যেটা দরকার বের করে ইউজ করতে পারবো। রমজান মাসে কিন্তু এমনিতেই রোজা থেকে দেখা যায় যে অনেক সময় মেজাজটা খিটখিটে থাকে, কোথায় কি রেখেছি পাওয়া যায় না। এজন্য হাতের কাছে যদি এগুলো রেখে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে রান্নার সময় আর খোঁজা লাগবে না। এজন্য এগুলো গুছিয়ে রাখা আমাদের জন্য অতি প্রয়োজন। এটাও আমাদের জন্য একটা ভারী কাজের মতোই, কেননা এটা যদি গুছিয়ে না রাখি তাহলে আরও বেশি ঝামেলা।
এ পর্যায়ে তুকমা দানা রাখার জন্য আমি একটা বক্স নিয়ে নিলাম। তো এটাতে আমি সবসময় তুকমা দানা রাখি। কিছু তুকমা দানা রয়ে গিয়েছিল, তো এর মধ্যে আমি নতুন যে তুকমা দানাগুলো নিয়ে আসছে সেগুলো রেখে দেব। তো এভাবে দেখেন সবগুলো বাজারে আমি গুছিয়ে নেব। অলরেডি অনেক আপু এবং গৃহিণীদের কিন্তু রমজানের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, আমিও নিয়ে নিলাম। তো একটু একটু করে নিয়েছি আর একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে আর কি। তো আপনাদের ভালো লাগাটাই আমার বড় সার্থকতা। এ পর্যায়ে ইসবগুলের ভুসিটা রেখে দেব, আর হচ্ছে চিনিটা উঠিয়ে রাখবো বক্সে ভরে আর কি। এখানে তেলও শেষ হয়ে গিয়েছিল, তেলও নিয়ে আসছে। তো এই তেলটা চুলের জন্য অনেক ভালো, প্যারাশুট অনেক তেল ইউজ করে দেখেছি, তো সব থেকে বেশি ফলাফল পেয়েছি এটাই কন্টিনিউ ব্যবহার করে। তো এই জন্য কন্টিনিউ এটাই ব্যবহার করা হচ্ছে এখন আর কি। আর এই যে ডালের জন্য ডালের খেসারির ডাল আর কি, ডালটা আমি এখন উঠিয়ে নিচ্ছি বক্সে। তো এই বাজারগুলো কিন্তু গুছাইতে অনেক বেশি ভালো লাগে, টুকটাক করে বক্সে ভরে রাখা, একটু গুছিয়ে রাখা আমাদের গৃহিণীদের কাজটাই কিন্তু এটা। আর এভাবে টিপটাপ করে গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও পরিপাটি লাগে এবং নিজের মনও ফ্রেশ থাকে। এভাবেই টুকিটাকি করে সারা দিন সংসারে কাজ করতে ভালোই লাগে, মন্দ না। রান্না বান্না টুকিটাকি ঘর গোছানো। তো এই পর্যায়ে চিনিটা আমি বক্সে রেখে দেব। তো এই তো ভিউয়ার্স, এই তো শরবতের জন্য চিনিটা আমি বক্সে ভরে রেখে দেব। বক্সে আগে থেকেই অল্প কিছু চিনি রয়ে গিয়েছিল, এর মধ্যেই আমি চিনিটা ঢেলে রাখবো আর কি। আর রমজানে আখের চিনিটা আর কি শরবতের জন্য ভালো। এই তো বেসনটাও আমি ঢেলে রেখে দিচ্ছি। তো এজন্য একটু বড় সাইজের বক্স নিয়েছি, বেসনের পরিমাণটা একটু বেশি, এজন্য এক এক করে সবগুলাই আমি একটা একটা করে ঝাড়ে উঠিয়ে নিলাম। আর হচ্ছে এই তো রাঁধুনি মশলাগুলো আমি এখন একটা কন্টেনারে রেখে দেব। ছোলা বুটটাও আমি বক্সে দিয়ে দিচ্ছি। আর সব কিছুই যেহেতু সম্ভব না দেখানো, তো আস্তে আস্তে সবগুলোই আমি গুছিয়ে নিয়েছি। দেখেন সবগুলোই আমার গোছানো হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সবাই প্লিজ একটা লাইক ডান করে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার রমজানের প্রস্তুতিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই আশায় বিদায় নিচ্ছি সবাইকে, আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।